আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আমাদের সমস্যাটা হচ্ছে, কেউ যদি কোনো একটা কিছু করতে চায়, ভালো কিছু করতে চায়, তাহলে তাকে ওই কাজটা করতে দেওয়া যাবে না। মানে কাউকে উপরের দিকে উঠতে দেওয়া যাবে না। আমাদের প্রবলেমটাই হচ্ছে এটা। আমরা চাই না যে কেউ ভালো কিছু করুক বা কেউ নতুন কোনো কিছু করুক বা কেউ সফল হোক বা সাফল্যর দিকে ধাবিত হোক। এগুলো আমরা কেউ কখনো চায় না। তার কারণ হচ্ছে, আপনাদেরকে বলি, আমরা যখন এই ফার্মটা শুরু করছি তখন থেকে আজ পর্যন্ত মানে আমাদের শুধু স্লেজিংই করে, মানে মন টন একদম খারাপ হয়ে যায় ভাই। মানে আমাদের তো করেই, তারপরে হচ্ছে আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন যেইগুলো আছে তাদেরকেও করে। এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। তারপরে আমরা কখনো হাল ছাড়ি নাই। অনেক টাকায় লস খাইছি, বিশেষ করে লসটা খাওয়া নেই আমাদের যতটা আরও অপমান করা যায় বা আপনার স্লেজিং করা যায়, এটা আর কি বেড়ে গেছে। এখন আল্লাহর রহমতে আমরা আবার ঘুরে দাঁড়ানোর একটা সিস্টেম তৈরি করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। আর আপনারা যারা ফার্ম দিতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন না কেন, শুরু করে দেন। আশেপাশের মানুষ কথা বলবে, এগুলো মেনে নেওয়া লাগবে ভাই, তাছাড়া কোনো অপশনই নাই এখন। আমরা লস খাইছি, এইখান থেকে যদি আমরা হালটা ছেড়ে দেই তাহলে আরও বেশি আমাদের অপমান করবে। আর যদি এখান থেকে আল্লাহ আমাদেরকে সফল করে, তাহলে তখন যেই মানুষগুলো আমাদেরকে অপমান করছে, তখন ওই মানুষগুলাই বলবে যে না, পোলাইপানগুলো অনেক পরিশ্রম করছে, পরিশ্রম করার ফল তারা পাইছে অবশ্য। তখন তারাই আমাদের প্রশংসা করবে। এটাই বাস্তবতা। আপনারা যারা কোনো একটা কিছু শুরু করতে চাচ্ছেন, শুরু করে দেন, আপনারা উদ্যোক্তা হন। এখন উদ্যোক্তা হওয়ার, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনার উদ্যোক্তা হতে হবে। মানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে হবে। যে পরিমাণ বেকারত্ব বেড়ে গেছে, এখন চাকরি পাওয়াটা খুবই টাফ। যেমন গার্মেন্টসে চাকরি করতে গেলে অনেক কিছুই লাগে, অনেক কিছু লাগে। আবার গার্মেন্টসে এখন মামা খালু ভাই ব্রাদার থাকা লাগে বা বিভিন্ন ধরনের অপশন থাকা লাগে। তাছাড়া এখন গার্মেন্টসেও চাকরি হয় না। মানে এত কঠোর অবস্থা বাংলাদেশের। আপনারা হচ্ছে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, উদ্যোক্তা হন। আপনি কেন অন্যজনের আন্ডারে কাজ করবেন? আপনার ভিতরে যে মনোবলটা আছে, যে শক্তিটা আছে, আর আপনার যে বুদ্ধিটা আছে, এটাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করে আপনি কোনো একটা কিছু দাঁড় করান। আপনি মানুষকে কাজ দিবেন, আপনি কেন অন্যজনের আন্ডারে কাজ করবেন? এই মনোবলটা রাখতে হবে। আশা করি আমাদের এই মনোবলটা আছে যে আমরা ভালো কিছু করব। আর আপনাদের কাছ থেকে শুধু আমরা দুয়াটাই চাই, আপনারা আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। আমাদেরকে টাকা পয়সা দিয়েও হেল্প করা লাগবে না বা কোনো কিছু দিয়ে হেল্প করা লাগবে না। আপনাদের শুধু দুয়াটা চাই আমরা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। কারণ প্রথমবার আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু আমরা ঘুরে দাঁড়াইছি। ওইখানে আমরা শেষ করি নাই। আমরা জানি যে কোনো একটা কিছু করতে গেলে প্রথমে লস যাবেই বা আপনার ধাক্কা আসবেই। ওইগুলাকে হচ্ছে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের যে লক্ষ্যবস্তু আছে, লক্ষ্যবস্তুকে আমরা ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা শুরু করতে চাচ্ছেন, ভাই শুরু করে দেন, হয়ে যাবে। শুরু করলেই হয়ে যাবে। আপনি পরিশ্রম করেন, আপনাকে প্রচুর পরিমাণ কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে আপনি সফল ইনশাল্লাহ। পরিশ্রম করলেই আপনি সফল। আপনার যেই গোলটা আছে, যে লক্ষ্যটা আছে, সেই মোতাবেক আপনি শুধু পরিশ্রমটা করে যান, দেখবেন যে আল্লাহর রহমতে সব কিছু হয়ে যাবে আর কি। আমরা আমাদের যে লক্ষ্যটা আছে, লক্ষ্যবস্তু টার্গেট করে আমরা পরিশ্রম করতেছি। পরিশ্রম করলেই হয়ে যাবে। বাংলাদেশে তো আমরা এই নতুন ফার্ম করি নাই যে আমরাই নতুন করছি, আর কোনো ফার্ম নাই, অ্যাভেলেবেল ফার্ম আছে। তারা কেন সফল? মানে তারা কিভাবে সফল হয়েছে? মানে তারা প্রথম অবস্থায় তো অবশ্যই না, কোনো বাধার সম্মুখীন হয়েছে, ওইগুলা পার করে তারা সফল হয়েছে। আমাদেরও আসবে, বাধা আসবে, আমরা ওইগুলা কিছু মনে করি না। বা এখন মানুষ কিছু বললে আমরা হেসে চলে আসি, কারণ মানুষ বলবে, যখন সফল হব তখন আর বলবে না, তখন আমাদের কাছ থেকে তারা বুদ্ধি পরামর্শ নেবে। এটাই বাস্তবতা। আর আপনারা যারা শুরু করতে চাচ্ছেন, ভাই শুরু করে দেন। এখন আপনাদের মাঝে হচ্ছে আমরা প্রতিদিন ভিডিও নিয়ে আসি, যাতে মানুষ আরও এদিকে উদ্বুদ্ধ হয় বা এই জিনিসগুলো করে। কারণ হাঁসের বাচ্চা, বিশেষ করে হাঁসের বাচ্চা যদি না মারা যায় তাহলে এখানে লস নাই। আর আপনি যদি বিশেষ করে মুক্ত অবস্থায় পালন করেন তাহলে তো লসই নাই। আর হাঁসের বাচ্চা যদি আপনার বেঁচে থাকে তাহলে এই জায়গায় লস নাই ভাই। আমরা প্রথম অবস্থায় আমাদের কিন্তু 500+ বাচ্চা মারা গেছে।
আমাদের 200 বাচ্চা টিকছিল ওইখানে, একদম স্বল্প পরিমাণ রেটে কিন্তু আমরা বাচ্চা বিক্রি করছি। 200 সামথিং টাকা করে আমরা বাচ্চা বিক্রি করছি। তারপরেও আমাদের হাঁসের খরচটা চলে আসছে, মানে হাঁসের কেনা বা হাঁসের যে খাওয়া এটা চলে আসছিল। আমাদের ঘরের যে কষ্টটা ওইটা হচ্ছে আপনার ওইটা বাদ দিয়ে আমাদের যে হাঁস কেনা বাবদ বা খাবার খরচ, ওইখান থেকে আমাদের 5-7 হাজার টাকা হচ্ছে আপনার ঘাটতি ছিল। তাছাড়া আমাদের 200 হাঁস দিয়েই আপনার সব কিছু মেকআপ হয়েছিল আর কি। যেটুকু আমরা বুঝতে পারছি যে হাঁস যদি না মারা যায় তাহলে হাঁসে লস নাই ভাই, যে যাই কিছু বলুক না কেন, এগুলো নিচু কাজ বলুক সমস্যা নাই, আমরা পরিশ্রম করতেছি, পরিশ্রম করবই। যতদিন না পর্যন্ত উপরালা আমাদের সফলতা না দান করে ততদিন পর্যন্ত আমরা পরিশ্রম করেই যাব। পরিশ্রম করলে এক সময় না এক সময় সফল হবেনি বা হবই, এটাই আমাদের বিশ্বাস। বা আপনারা যারা করতে চাচ্ছেন শুরু করে দেন ভাই, হয়ে যাবে। মানে জাস্ট শুরু করে দেন, হয়ে যাবে। আপনি কঠোর পরিশ্রম করেন, আপনি চাকরি করবেন ওইখানে তো আপনার বাধ্যতামূলক পরিশ্রম করতেই হবে, ওইটুক পরিশ্রম এইখানে করেন, হয়ে যাবে, সফল হবেন। পরিশ্রম করলে সফল হবেন, আর দৃঢ় বিশ্বাস রাখতে হবে, মনোবল শক্ত রাখতে হবে। আপনার লক্ষ্যবস্তু ঠিক রেখে পরিশ্রম করতে হবে, এমনি গাধার মতো পরিশ্রম করলে হবে না। আপনার যে লক্ষ্য আছে ওই লক্ষ্যবস্তু স্থির করে পরিশ্রম করতে হবে, ঠিক করে সঠিক সময়ে আপনার পরিশ্রম করতে হবে, আর হচ্ছে সময়টাকে কাজে লাগাতে হবে। বুঝতে পারছেন? আপনারা যে যারাই হচ্ছে এখনও বসে আছেন বা বেকার অবস্থায় আছেন, আপনাদের কাছে টাকা নাই, ঠিক আছে, আপনাদের 2টা হাত আছে, 2টা পা আছে, আপনারা কিছু একটা করে স্বল্প পরিমাণ কিছু বাচ্চা কেনেন, 20টা 30টা, এটার দাম তো অনেক না। বাচ্চার রেট হচ্ছে আপনার 40 টাকা বা 35, 40, 45 এর ভিতরেই। আপনি 20টা 30টা থেকে শুরু করেন, দেখেন হয়ে যাবে। পরিশ্রম করেন। আর এইগুলো হচ্ছে আপনার 1 দিন 2 দিনে সফলতা আসে না, এই সফলতা অর্জন করতে হলে আপনার বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যেতে হয়। আমি আজকে এইগুলা করছি কালকেই সফল হব, পসিবল না, কখনোই পসিবল না। এইখানে লেগে থাকতে হবে, সোজা কথা এখানে লেগে থাকতে হবে, আর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটা হচ্ছে মুখ্য বিষয়। এইখানে ম্যাক্সিমাম খামারই আপনার লস হয় এই খামারে। তার কারণ হচ্ছে প্রথমে তাদের যে মূলধনটা আছে মূলধনটা সবটি দিয়ে আপনার বাচ্চা কেনে বা সব কিছু কাজে লাগায়, পরে যখন ওইটা লস খায় তখন তারা যে ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়ানোর মতো কোনো অপশন থাকে না। যেই জন্যে ম্যাক্সিমাম খামারই হচ্ছে লস খায়, মানে লস খাওয়ার পরে বাদ দিয়ে দেয়। বাদ দেওয়া যাবে না রে ভাই, বাদ দিবেন কেন? আপনি স্বল্প পরিমাণ কিছু বাচ্চা দিয়ে শুরু করেন, এইখানে লস খেলেন আপনি আবার শুরু করেন, আবার লস খেলেন আবার শুরু করেন। আপনার কাছে যে ক্যাশ ক্যাপিটাল আছে ওইটা আপনার অ্যাবিলিটি আছে 500 কেনার, আপনি 50টা দিয়ে শুরু করেন, আপনি শুরু করেন, হয়ে যাবে। একবার লস খাইছেন, 2বার লস খাইছেন, 3বার তো লস খাবেন, অবশ্যই অবশ্যই আপনার সফলতা আসবেই। কারণ প্রথমবার লস খাইছেন ওইখানে কিছু ভুল ছিল, ওই ভুলগুলো আপনি সংশোধন করবেন, দেখবেন যে আপনার সব কিছু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটু।